আদানি ইস্যুতে এবার মুখ খুলল হোয়াইট হাউস। ভারত আমেরিকার কূটনৈতিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশাবাদী হোয়াইট হাউস। ভারত এবং আমেরিকার সম্পর্ক খুবই দৃঢ়। আন্তর্জাতিক ক্ষেত্রে নানা বিষয়ে দুই দেশ একে অপরের সহযোগী। আদানির বিরুদ্ধে অভিযোগ বিচার দফতর বিশদে জানাতে পারবে, জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব। হোয়াইট হাউসের তরফে ঠিক কি বলা হয়েছে শোনাবো। So obviously we're aware of these allegations, and I would have to refer you to the SEC and DOJ about the specifics of those allegations against the Adani Group. What I will say is on the U.S. and India relationship, we believe that it's stands on an extremely strong foundation, anchored in ties between our people and cooperation across a full range of global issues, and so. What we believe and we're confident about is that we'll continue to navigate this. জয়ন্ত চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্তদা, ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এমনটাই জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে। আর কি বিবৃতিতে বলা হয়েছে? যেটা মূল প্রতিপাদ্য এই বিষয়টা, সেটা হচ্ছে যে এই আদানির বিরুদ্ধে যে পরোয়ানা বা অভিযোগ জারি হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের FBI বা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তাদের তদন্তের সাপেক্ষে আদালত মারফত সেই তথ্য সামনে এসছে। এই অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন এসছে, যেহেতু আদানি এবং এই ঘুষকাণ্ডের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা সৌর বিদ্যুৎ প্রকল্প যারা নিয়ন্ত্রণ করে, সেই সংস্থা নিগম ACCI, তাদের সঙ্গে এটা সম্পর্কিত। তার ফলে এটা ভারত সরকারের সঙ্গে এই কেলেঙ্কারির একটা সম্পর্ক কথা বেরিয়ে আসছে। এই অবস্থায় যেহেতু বাইডেন প্রশাসন, বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন এই পদক্ষেপ হয়েছে তার আমলে, এবং আগামী জানুয়ারিতে নতুন সরকার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তারা দায়িত্ব নেবে। সেই অবস্থায় ভারত মার্কিন যে সম্পর্ক, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সম্পর্ক, সেই সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে কিনা এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই জনমানুষে দেখা দিয়েছে। এবং এই তদন্তের ক্ষেত্রে গতি প্রকৃতি কি হয় সেটা নির্ভর করবে যে এর পরবর্তীকালে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তারা কিভাবে এইটা দেখেন, তারা কি পদক্ষেপ করেন তার উপরে। সুতরাং সেই জায়গাতে আজকে হোয়াইট হাউস সেই বিবৃতিতে তারা বলার চেষ্টা করেছে যে এটার সঙ্গে, এই আদানির প্রসঙ্গ বা ঘুষকাণ্ডের সঙ্গে ভারত মার্কিন যে সম্পর্ক, এই সম্পর্কে কোন রকম বিরোধ বাধার কোনো জায়গা নেই। এটা আলাদা, ওটা আলাদা, দুটি পৃথক বিষয়। এই দুটোকে এক করে দেখার কোনো জায়গা নেই বলে তারা জানিয়েছে। এখন দেখার যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর কি পদক্ষেপ করে এই তদন্তের ব্যাপারে, তার উপর নির্ভর করবে এই সম্পর্কে ভবিষ্যৎ কোন পথে, কোন খাতে বইবে। ধন্যবাদ জয়ন্তদা। ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে গৌতম আদানির বিরুদ্ধে। ভারতীয় সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার প্রস্তাব, হিন্ডেনবার্গ বিতর্কের পর এই ঘুষ কাণ্ডকে ঘিরে আবারও নতুন করে ভারতীয় রাজনীতি উত্তপ্ত। এবং এই বিষয়ে যেরকম বিভিন্ন সময় আমরা দেখেছি, যেখানে গতকালই রাহুল গান্ধী তিনি যেমনটা দাবি করেছিলেন যে তাকে ইতিমধ্যেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক, জেরা করা হোক ঘুষ কেলেঙ্কারিতে। মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, যদিও আদানি গ্রুপের তরফে এই অভিযোগ সম্পূর্ণভাবে নস্যাৎ করা হয়েছে এবং সম্পূর্ণ এই অভিযোগ ভিত্তিহীন, এমনটাই আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির তরফেও কিন্তু বলা হয়েছে। অন্যদিকে যে অভিযোগ বারবার রাহুল গান্ধী তিনি করেছিলেন, আদানিকে সুরক্ষা দেন স্বয়ং প্রধানমন্ত্রী, দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভারত আমেরিকার সম্পর্ক খুবই দৃঢ়, এমনটাই জানালো হোয়াইট হাউস। আন্তর্জাতিক ক্ষেত্রে নানা বিষয়ে দুই দেশ একে অপরের সহযোগী। আদানির বিরুদ্ধে অভিযোগ বিচার দফতর বিশদে জানাতে পারবে, এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। রাজকুমার বাবু, যে বিষয়টা জানতে চাইবো, ঘুষ কেলেঙ্কারিতে মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত এবং আমেরিকার মধ্যে এ বিষয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়েও জানানো হয়েছে। আপনি এই বিষয়কে কিভাবে দেখছেন? হ্যাঁ, নমস্কার। দেখুন, যে গৌতম আদানিকে ঘুষ কেলেঙ্কারিকে কেন্দ্র করে যে ইস্যুটা সামনে এসেছে, সেটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। এমন একটা সময়ে এই ইস্যুটা আমাদের সামনে এসেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতির পট পরিবর্তন হচ্ছে। জো বাইডেনের পরিবর্তে খুব তাড়াতাড়ি ডোনাল্ড ট্রাম্প সিংহাসনে বসছেন। একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে রয়েছে। এটা হচ্ছে একটা দিক। 2 নম্বর হচ্ছে গৌতম আদানি মার্কিন যুক্তরাষ্ট্রে যে কারণে অভিযুক্ত হলেন, দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। সেটা সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে শুধু কলঙ্কিত হলেন তা নয়, সারা দেশের ক্ষেত্রে এবং শেয়ার বাজারে এবং আন্তর্জাতিক শেয়ার বাজারের ক্ষেত্রেও কিন্তু তার একটা প্রত্যক্ষ ইম্প্যাক্ট পড়ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি গত 2 দিন থেকে। এবার আসছি, আপনি যে প্রসঙ্গটা বললেন যে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক। দেখুন, দুটো দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটা ফাউন্ডেশন থাকে, একটা বেসিস থাকে। গৌতম আদানির মতন বিষয়গুলো হচ্ছে কতগুলো ইস্যুস। সুতরাং ইস্যুসগুলো আপ ডাউন করে, কিন্তু তাই দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়টাকে দেখা ঠিক নয়, কারণ এগুলো চলতেই থাকবে। কিছু আপস থাকবে, কিছু ডাউন থাকবে। এটা হচ্ছে যে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের একটা ফাউন্ডেশন গত 30 বছরে তৈরি হয়েছে, এবং সেটা ক্রমশ আমরা দেখছি যে বন্ডিংটা আরো বেশি স্ট্রং হচ্ছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে হোয়াইট হাউস যে বিবৃতি জারি করেছে সেটা খুব তাৎপর্যপূর্ণ। ভারত সরকারও নিশ্চয়ই চাইবে না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো একটা ইস্যু নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর তার প্রভাব পড়ুক। তো সব মিলিয়ে আমি বলবো, ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক যেরকম চলছে সেরকমই চলবে। গৌতম আদানির ইস্যু দিয়ে খুব একটা প্রভাবিত হবে না, কিন্তু সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতিতে এবং ভারতীয় অর্থনীতিতে এর একটা প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব যে পড়ছে সেটা আমরা প্রত্যক্ষভাবে নজর করছি। সেটা বোধহয় না হলেই ভালো হতো, কারণ আমরা এই মুহূর্তে একটা উদীয়মান শক্তি হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছি। বিশ্বের বাজারে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মান সম্মান অনেকটাই আগে থেকে বৃদ্ধি পেয়েছে। সেই ধারাটাকে ধরে রাখতে গেলে এই ধরনের ইস্যুগুলো যাতে ভবিষ্যতে না হয় সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে। এই কথা হ্যাঁ, একদমই। অনেক ধন্যবাদ জানাবো রাজকুমার বাবু আপনাকে। রাজকুমার কোঠারি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক খুবই দৃঢ়, এবং এই বিষয়ে অর্থাৎ আদানি ইস্যুতে কোনো রকম কোনো প্রভাব পড়বে না, এমনটাই হোয়াইট হাউসের প্রেস সচিবের তরফে জানানো হয়েছে। আর্থিক দুর্নীতির অভিযোগ গৌতম আদানির বিরুদ্ধে ভারতীয় সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার প্রস্তাব। হিন্ডেনবার্গ বিতর্কের পরই ঘুষকাণ্ডকে ঘিরে আবারও নতুন করে ভারতীয় রাজনীতি উত্তপ্ত। ঘুষ কেলেঙ্কারিতে মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, অভিযোগ ভিত্তিহীন বিবৃতি দিয়ে এমনটাই দাবি আদানি গ্রুপের। আদানিকে সুরক্ষা দেন প্রধানমন্ত্রী। গতকালই আদানিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।